লোহার ফাঁকে ফাঁকে জ্বলে উঠছে আগুনের ফুলকি, রঙের প্রলেপে নতুন রূপ নিচ্ছে ঘাটের কাঠামো। শ্রমিকদের নিরলস পরিশ্রমে রূপ নিচ্ছে বছিলা ও শিমুলিয়ার নতুন দুই লঞ্চ ঘাট। উদ্দেশ্য ঈদ যাত্রায় সদরঘাটের ওপর চাপ কমিয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীদের নির্বিঘ্নভাবে বাড়ি পৌঁছে দেয়া। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এতে বেশ খুশি দুটি ঘাট ঘিরে থাকা বছিলা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বসবাস করা দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমিকরা, যাদেরকে তীব্র জ্যাম ঠেলে সদর ঘাটে পৌঁছে বড় লঞ্চে উঠতে হতো। কিন্তু এখন সেই বড় লঞ্চ আসবে বাড়ির ঘাটে। তবে যাত্রীদের দাবি শুধু ঈদ নয়, বরং সারা বছরই যেন এই সুবিধা চালু থাকে। বছিলার থেকে দক্ষিণাঞ্চলে 10টা দিলে খুব আমাদের যাতায়াত ভালো হবে। আমাদের অনেক কষ্ট হয়, ঘাটে যাইতে অনেক কষ্ট হয়, গাড়ির অনেক যানজট বাজে। ঈদের সময় 3-4 ঘন্টা জায়গা আমাদের। মোহাম্মদপুর, গাবতলী, হাজারীবাগ, রায়ের বাজার, এরই অধিকাংশ মানুষই ভোলা, ইলিশা দক্ষিণাঞ্চলের মানুষ। 17 মার্চ চালু হচ্ছে বছিলা ও শিমুলিয়া লঞ্চ ঘাটের এই বিশেষ সার্ভিস, যেখানে 6টি লঞ্চে বছিলা থেকে হাকিমউদ্দিন, শরীয়তপুর, চাঁদপুর, ইলিশা, গলাচিপায় যাওয়া যাবে। আর শিমুলিয়া থেকে 3টি লঞ্চে বরিশাল ও চাঁদপুর যেতে পারবেন ঘরমুখ মানুষ। ঢাকা নদী বন্দরের কর্মকর্তা বলছেন, ঈদ সামনে রেখে সদরঘাট এবং রাস্তার উপর চাপ কমাতেই এই উদ্যোগ। আগামী 17 তারিখ থেকে আমরা লঞ্চ চালাবো। 17 তারিখ থেকে ঈদের আগ দিন পর্যন্ত আমরা এই চলবে, এবং ঈদের পরেও যদি ওখানে চাহিদা থাকে তাহলে আমরা ঈদের পরেও এটা চালাবো। অবশ্য এই উদ্যোগকে সাধুবাদ জানালেও 2000 সালের পর থেকে নদীপথে সরকারের 3 থেকে 4টি প্রকল্প ব্যর্থ হওয়ার কথা মনে করিয়ে দিলেন বুয়েটের এই শিক্ষক। যেহেতু আমাদের বুড়িগঙ্গা চ্যানেল দিয়ে ভিতরে ঢুকতে হচ্ছে, আরেকটু পরিপক্ক একটা স্টাডি করা দরকার, একটু টেকনিক্যাল ফিজিবিলিটি করে দেখা দরকার। 2000 সালের পর থেকে 3 থেকে 4 বার কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সদরঘাট এবং সোয়ারিঘাট থেকে শুরু করে এদিকে আশুলিয়া ল্যান্ডিং স্টেশন এবং আমিনবাজার ল্যান্ডিং স্টেশন পর্যন্ত নৌযান চালানো, বিশেষ করে যারা কমিউটার আছে সড়কপথকে অপলোড করার জন্য কিন্তু চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রত্যেকটা উদ্যোগ কিন্তু বারবার হোঁচট খেয়ে গেছে। এবং সড়কপথের সাথে যে আন্তঃসংযোগ, আর আমি নৌপথ থেকে নামার পর আমি ঢাকার মধ্যে তো ঢুকতে হবে, ঢাকা থেকে নৌপথ পর্যন্ত আমার যেতে হবে, সেই আন্তঃসংযোগ নিয়েও তারা কিন্তু ভাবেনি। ফলে এই উদ্যোগগুলো কিন্তু হোঁচট খেয়ে গেছে এবং এটা কিন্তু টেকসই লাকসই হয়নি। ঈদ সামনে রেখে প্রাথমিকভাবে ঘাট দুটি চালু হচ্ছে, তবে স্থায়ীভাবে চালু রাখতে হলে বর্ষা মৌসুমে রয়েছে ঝুঁকি। বছিলা ও শিমুলিয়ায় লঞ্চ চালানোর অনুমতি পাওয়া মালিকরা বলছেন, বর্ষায় নদীর উচ্চতা বাড়লে সদরঘাটের পাশে বাবুবাজার সেতুর নিচ দিয়ে এই লঞ্চগুলো যেতে পারবে কিনা সেটি এখনও নিশ্চিত নয়। তবে যদি বড় লঞ্চ নাও যায়, তারপরও এক টিকিটেই ছোট লঞ্চে করে সদরঘাটে পৌঁছে দিয়ে বড় লঞ্চে তুলে দেওয়া হবে যাত্রীদের। মালিকদের চাওয়া ফিরতি রুট পারমিট এবং নদীর জায়গা দখলমুক্ত করে নদীকে প্রশস্ত করা। 400 টাকা ভাড়া, আমরা 200 টাকা নেই। এই কারণ তখন বাসের সাথে কম্পিটিশন হয়ে যায়। বর্তমান যে আছে পদ্মা ব্রিজ, এখান দিয়ে যাত্রী অনেক চলে যায়। আমাদের ব্যবসাটা কিন্তু একটা হুমকি স্বরূপ মরছে। এই পদ্মা সেতু হওয়ার পর অনেক মালিক কিন্তু চলে গেছে। আমরা কিছু মালিক আসে যাওয়ার পথে, আমাদের অবস্থা ভালো না। পদ্মা ব্রিজে আমাদের যতটুকু না ক্ষতি হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের ফুয়েল প্রাইসের উপরে। যখন আমাদের জ্বালানির তেলের দামটা বেড়ে গেল, তখনই আমাদের ব্যবসাটাকে একটু ধস নামলো। পদ্মা ব্রিজ হওয়ার পরেও 5-6 মাস আমরা মোটামুটি ব্যবসা করছি। হয়তো আগে ভালো করতাম, তখন একটু কম করেছি, কিন্তু বিজনেস ছিল। পদ্মা সেতু চালু হওয়ার পরে অনেকটাই জৌলুস হারিয়েছে চিরচেনা সদরঘাট। ঈদ ছাড়া বছরের অন্য সময় আগের মতো যাত্রীদের চাপ থাকে না। এমন বাস্তবতায় অনেক লঞ্চ মালিক ব্যবসাও গুটিয়ে নিয়েছেন। ফলে বছিলা ও শিমুলিয়া ঘাটকে কেন্দ্র করে যে নতুন উদ্যোগ শুরু হলো, সেটি শেষ পর্যন্ত কতটা সাফল্যের মুখ দেখবে তা নিয়ে সংশয় রয়ে যাচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষে সদরঘাটের চাপ নিরসনে বছিলা ও শিমুলিয়া ঘাট থেকে সাধারণ মানুষ যেতে পারবে দক্ষিণাঞ্চলে। এতে করে চাপ কমবে সড়কপথের, তেমন করে স্বস্তি ফিরে পাবে সাধারণ মানুষ। রাকিব হাসান, ওয়ান নিউজ, ঢাকা।